জানো তো বন্ধুরা, গতকাল আমি বানিয়েছিলাম ছোলার ডালের হালুয়া। এই ছোলার ডালের হালুয়া অত্যন্ত একটা সুন্দর মিষ্টি খাবার। আমার মা প্রচণ্ড পছন্দ করে, সেই কারণে আমি জীবনে প্রথম ট্রাই করলাম এই ছোলার ডালের হালুয়া। এর জন্য আমি এক মুঠো ছোলার ডাল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভেজার পরে ডালগুলো যখন একটু ফুলে উঠেছে, আমি তখন ডালগুলোর থেকে জল একদম ঝরিয়ে ফেলে দিয়েছি। তারপর সেই ছোলার ডালগুলোকে একটা কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে একদম জল শুকনো করে নেওয়ার চেষ্টা করেছি, এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একদম ছোলার ডালগুলো শুকিয়ে গেছে, মানে গায়ে আর একদম জল নেই অথচ ভিতরটা একটু নরম রয়েছে, সেই অবস্থায় আমি কড়াইতে 4-5 চামচ মতন ঘি দিয়ে একটু গরম করে নিয়ে ওই ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার ছোলার ডালগুলোকে দেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ধিমে আঁচে আমি এই ছোলার ডালগুলোকে ভেজেছিলাম। ছোলার ডালগুলো অত্যন্ত বেশি ভাজতে হবে না, অল্প অল্প করে ভেজে নিলেই ছোলার ডালগুলো হবে। দেখো, আমি টেক্সচারটা দেখাচ্ছি কীরকম, একটা লাইট গোল্ডেন কালার এসেছে অথচ খুব ডার্ক আসেনি। এমতো অবস্থায় আমি ছোলার ডালগুলোকে গ্যাস বন্ধ করে একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিয়েছি হাতা কেটে। ঘি ঝরিয়ে ঝরিয়ে তোলারই চেষ্টা করবে, বেশি ঘি ওতে রাখার দরকার নেই। তারপর সেটাকে আমি 15-20 মিনিট আমি ঠান্ডা করতে দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 1 হাতা মতন দুধ নিয়ে তাতে 1 চিমটে কেশর দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি 15-20 মিনিটের জন্য। এবার যে ছোলার ডালের মিশ্রণটা আমি রেডি করেছিলাম, মানে বেটেছিলাম, সেটা ওই যে ঘি ছিল কড়াই, সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থেকেছি। নাড়তে নাড়তে যখন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আমি আবার একটু ঘি দিয়েছি। এই রান্নাটা করতে একটু ঘি বেশি করে লাগবে, এতে আমি কার্পণ্য করতে পারিনি। হেলথের দিকে বেশি চিন্তা করে ঘি কম দিলে এই রান্নাটা ভালো হবে না, সেজন্য মাঝে মধ্যেই একটু ঘি দিতে হয়েছে। আবার আমি 1 চামচ মতন ঘি দিলাম। আমি তাও কম ঘি দিয়েছি, কিন্তু এই রান্না একদম ঘিয়ে চুপচুপে থাকে। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটাকে একদম গোল্ডেন কালারে নিয়ে এসেছি। এবার আমি তার মধ্যে এই 10-12 চামচ মতন আমুল দুধ দিয়ে নাড়াচাড়া করতে থেকেছি। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না বলে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি। তোমরা যদি বানাতে চাও এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারো। তারপর যখন শুকিয়ে যাচ্ছে দেখছি, তখন আমি আবার 1 চামচ মতন ঘি দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে রান্না করছি। তারপর আমি এতে বেশ 500 দুধ না, এই 400 গ্রাম মতন দুধ ঢেলে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি ওটাকে শুকনো করতে থেকেছি। যখন এরকম নাড়তে 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 নাড়তে, অবশ্যই তোমরা এই জিনিসটা যখন করবে একদম ধিমু আঁচে করবে, বেশি জোরে করলে ভিতরে কাঁচা ভাব থেকে যাবে আর ওপর থেকে শুকিয়ে যাবে। তারপরে আমি ওই যে কেশর মেশানো দুধটা, সেটাও ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়ছি। এবার আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছি স্বাদের জন্য, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে। আর আমি দিয়েছি 2 চামচ উঁচু উঁচু করে চিনি, ধরো ওই 50 গ্রাম মতন চিনি দিয়েছি। দিয়ে আমি খুব নাড়াচাড়া করে একটু ঘন ঘন যখন হয়ে এসেছে, তখন আমি ড্রাই নাটসগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়েছি একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। ঘিয়ের সাথে কেশরের সাথে এলাচের গুঁড়োর ফ্লেভারটা অসাধারণ লাগে। এবার তার মধ্যে দিয়েছি আমি 10-12টা মতন কাজু বাদাম কুচি, খুব কুচি কুচি করে কেটে আমি এটা মিশিয়ে দিয়েছি। তারপরে আমি তার মধ্যে দিয়েছি এই 7-8টা মতন আমন্ড বাদামের কুচি, আর দিয়ে দিয়েছি 8-10টা মতন পেস্তা বাদামের কুচি। খুব সুন্দর করে এগুলো কুচি করে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে
একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এবার দেখো তখন আবার একটু ঘি দিয়েছি। তোমাদের এই ঘি দেওয়াটায় আপত্তি থাকলে তোমরা একটু কম ঘি দেবে, কিন্তু ঘিয়ের ফ্লেভার এই খাবারের সাথে অপূর্ব সুন্দর লাগে। এবং একদম ধিমু আঁচে নেড়ে নেড়ে একদম এবং শুকনো একটা হালুয়া বানিয়েছি, যেটা আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি। আমি মা দুজনে টুকটুক করে খেয়েছি। অপূর্ব সুন্দর হয়েছিল এই খাবারটা। তোমরা প্রত্যেকেই বাড়িতে বানানোর চেষ্টা করো এবং নিজে